Into that shot, that's swinging away to the boundary. Liton Dash has scored his first T20 100. আগের ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস, রীতিমতো রেকর্ড গড়া সেঞ্চুরি। চলতি আসরে সেদিনই তার দল পেয়েছিল প্রথম জয়। পরের ম্যাচে লিটন রান পাননি, দলও হেরেছে, আর সেই ম্যাচেই গ্যালারি থেকে ভেসে এসেছে ভুয়া ভুয়া স্লোগান। মাত্র এক ম্যাচেই কি সব ভুলে গেলেন দর্শকরা? চট্টগ্রামে গত 16 জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে 17 বলে 13 রান করে আউট হন লিটন। তার দল ঢাকা ক্যাপিটাল ছাড়ে 8 উইকেটের বিশাল ব্যবধানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সীমানার কাছাকাছি ফিল্ডিং করছিলেন লিটন, আর তখনই গ্যালারি থেকে একদল দর্শক তার নাম ধরে ডাকছে আর ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। সেই স্লোগানের মাত্রা এমনই ছিল যে লিটন বাধ্য হয়ে ফিরে তাকান দর্শকদের দিকে। তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি, শুধু অসহায়ের মতো তাকিয়েছিলেন। হয়তো ভাবছিলেন এক ম্যাচ আগেই রেকর্ড গড়া সেঞ্চুরি এত সহজেই ভুলে গেলেন দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা হচ্ছে। এদেশের ক্রিকেট দর্শকদের মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। চট্টগ্রামের অনেক দর্শকই এই ঘটনায় বিব্রত, যে কারণে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের কাছে ক্ষমা চেয়েছেন। চট্টগ্রামের মানুষেরা এমন নয় বলেও বোঝাতে চেয়েছেন অনেকেই। ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সৈয়দ আবিদ হোসেন সামি বলেছেন, খারাপ খেললে সমালোচনা করুন, কিন্তু কাউকে অপমান করার অধিকার আপনার নেই। লিটনের জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন, আপনার সঙ্গে এমন হলে কেমন লাগতো। নাদিম হাসান, চ্যানেল আই।